এই কি করতেছিস? আরে মামা তোর তো টাকা পড়ছে, টাকাটা তুলি। আরে বেটা টাকা পড়ছে দেখি পড়া টাকা তুলবি তুই, ওঠ। আরে বেটা ওঠ, পড়া টাকা তুলিস না। আরে বেটা আমি থাকতে তুই পড়া টাকা তুলতে যাস কেন? আমার কি টাকার অভাব আছে? আরে বন্ধু 1000 টাকার নোট আমি ভাবলাম তুলে নেই, আর তুই এমন করে বলতেছিস। আমার কাছে আরো টাকা আছে, দোকানের বিলটা দিয়ে বাবার কাছে টাকা আনতে যাবো। চাচা বিলটা নেন, চল। আমার সাথে এতদিন থেকে আমারে চিনতে পারলি না, এটা কোনো কথা? চল আব্বার কাছে যা, বেশি করে টাকা নিয়ে আসবো। চল মামা। ইটগুলো এলোমেলো হয়ে আছে, সুন্দর করে সাজিয়ে রাখি। আমার বাড়ির কাজ যদি ঠিক মতো না হয় আমি তো টাকা পয়সা দিতে পারবো না। ভালো করে কাজ করো। ম্যানেজার সাহেব, কাজ কাম তো ঠিক মতো চলতেছে। কি ঠিক আছে? যেমন কাজ দেখেছিস তেমনি তো আছে। ভালো করে কাজ করো। বন্ধু আর একটু সামনে গেলে আমার বাবা কাজ করে, চল তার কাছে যাই। আমার বাড়ির কাজ যদি ঠিক মতো না হয় আমি তো টাকা পয়সা দিতে পারবো না। না ম্যানেজার সাহেব, এই দেখেন সকল ইটগুলো আমি সুন্দরভাবে গোছায় রাখছি। কিছু ইট বাকি ছিল, সেগুলো আমি এখানে গোছায় রাখলাম। আমার বাড়ির কাজ যদি ঠিক মতো না হয় আমি তো টাকা পয়সা দিতে পারবো না। ভালো করে কাজ করো। ঠিক মতো কাজ কাম করো, নাহলে কিন্তু একটা টাকা দিতে পারবো না। মামা দেখ তোর বাবারে দেখে কিছু বোঝ, তুই কিছু বুঝতে পারলি? এটা দেখে তুই কি বুঝলি? দেখ টাকা কল গাছের পাতা না, টাকা কামাই করতে অনেক পরিশ্রম করার লাগে, অনেক শ্রম দিতে হয়। বন্ধু একটা দিন লেবারে বোঝে 500 টাকা কামাইতে কত পরিশ্রম হয়। রে মামা, আমি না আমার ভুলটি বুঝতে পারছি, বুঝছিস? আমি কখনো এরকম করে ভেবে দেখিনি 500 টাকা কামাই করতে যে একজন পারিশ্রমিক কতটা কষ্ট করতে হয়, তাই এখানে থেকে আমি বুঝতে পারলাম। তাহলে শোন মামা, দেখলি তো তোর বাবা কত পরিশ্রম করে টাকা কামাই করে, আর তুই তোর বাবার কাছ থেকে প্রতিদিন 500-200 টাকা নিয়ে উড়াস। তাহলে বল এগুলো কাজ কি তুই ঠিক করছিস? আচ্ছা কথা বাদে ঠিক মতো কাজ করো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। চল তাহলে মামা বাসার দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন।